ইন্দ্র, আমি অফিসে গেলাম, লেট হয়ে গেল আজ। মা, আজ তুমি অফিসে যেও না, আমি তোমাকে কিছু দেখাতে চাই। পরে দেখাস মা, আমার লেট হয়ে যাচ্ছে। না মা, এখনই যেতে হবে, তুমি শুধু পর্দার আড়ালে চলো। আসো মা। যাক, এতক্ষণে পায়ে চলে গেছে। এই যে মা জননী, তোর মা কি গেছে? হ্যাঁ বাবা, এই মাত্রই মা বেরিয়ে গেল। উফ, শান্তি। কানের পর্দাটা সকাল থেকে একবারে খেয়ে ফেলছিল। সেটা কাজ করতো, তুই চট করে বাইরে একবার কি দেখে আয়, তোর মা চলে গেছে কিনা। বাবা, আমি বললাম তো মা চলে গেছে, তুমি এত টেনশন করছো কেন? টেনশন না রে পাগলি, ঘরটা একটু ঝাড়পোছ করে রাখ। আজকে তো নতুন মা আসবে। আজকে একটু ভালো ড্রেস পর, যা। ওই আন্টিটা আবার আসবে? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি কোনো ঘর পরিষ্কার করতে পারবো না। আমি কেন ঘর পরিষ্কার করতে যাব? আর বেশি মুখে মুখে কথা বলিস না, যা বলছি তাই কর। যাবি এখান থেকে? যাচ্ছি বাবা। হ্যাঁ বেবি, এই তো এইমাত্রই গেল, অফিসে গেল, আর আমি স্বাধীন হলাম। আর হ্যাঁ, তুমি চলে আসো, আমি একদম রেডি। আমি মেয়েকেও বুঝিয়ে দিয়েছি, ও কোনো ঝামেলা করবে না। লাভ ইউ সো মাচ। কত দেরি করে এলে স্নেহা, বলো তো? আমি কখন থেকে তোমার ওয়েট করছি। কি করবে বলো, জোর করে যখন বিয়ে দিয়েছে এটুকু তো সহ্য করতেই হবে। আমি জানি তুমি ওকে ডিভোর্স দিয়ে আমার সাথে আলাদা থাকতে চাও।